নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সম্পর্কে, এবং যেটি হচ্ছে টিআরবিটি শিক্ষকদের চাকরির প্রথম দিন থেকে নিয়মিতকরণের দাবিতে ফের ময়দানে টিজিটিএ। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর রয়েছে টিআরবিটি শিক্ষক সংক্রান্ত, যেখানে বলা হচ্ছে চাকরির প্রথম দিন থেকে নিয়মিতকরণের দাবিতে ফের ময়দানে টিজিটিএ। সম্পূর্ণভাবে দেখতে থাকুন, অনেক কিছু নতুন নতুন তথ্য রয়েছে, সেই সম্পর্কে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো দেখুন, এখানে বলা হচ্ছে টিআরবিটির মাধ্যমে নিযুক্ত শিক্ষকদের চাকরির প্রথম দিন থেকে নিয়মিতকরণের জোরালো দাবি করেছে টিজিটিএ এইচবি রোড। শিক্ষক ভবনের নেতৃত্ব আগামী মাসেই রণকৌশল নির্ধারণের বৈঠকে বসবেন। সেই বৈঠকে পরবর্তী ধাপের আন্দোলন কর্মসূচি স্থির হতে পারে। আগরতলায় মিছিল ও সমাবেশ সংগঠিত করার সিদ্ধান্ত নিলেও পুলিশ প্রশাসনের অনুমতি না মেলায় সে সময় কর্মসূচি করার সম্ভব হয়নি। পরবর্তী সময়ে শিক্ষকদের চাকরি বাঁচানোর দাবিতে কর্মসূচি সংগঠিত করেছিল টিজিটিএ এইচবি রোড। এবার সমস্ত পাওনাকুড়ি মিটিয়ে দেওয়ার জোরালো দাবিতে জানুয়ারি মাসে রণকৌশলগত বৈঠকে বসবেন টিম আশিস চৌধুরী। টিআরবিটি শিক্ষকদের চাকরির প্রথম দিন থেকে নিয়মিতকরণ, বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া, এসএসএ শিক্ষক কর্মচারীদের নিয়মিতকরণের দাবি জানিয়েছেন টিজিটিএ এইচবি রোডের নেতৃত্ব। হয়তো এই দাবিগুলো আদায়ের লক্ষ্যে মাঠে নেমে কর্মসূচি সংগঠিত করার সিদ্ধান্ত হতে পারে আসন্ন বৈঠকে। উল্লেখ্য, ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচবি রোডের আগামী রাজ্য পরিষদের সভাকে কেন্দ্র করে প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। সমিতির নেতৃত্ব জানিয়েছেন আগামী 17 ও 18 জানুয়ারি 2026 রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যের পীঠস্থান খোয়াই শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচবি রোডের রাজ্য পরিষদের সভা। এই সভাকে সার্বিকভাবে সফল করে তুলতে সমিতির খোয়াই বিভাগীয় কার্যালয়ে একটি প্রস্তুতি কমিটি গঠনের সভা অনুষ্ঠিত হয়। সভায় বর্তমান শিক্ষা ব্যবস্থার একাধিক জ্বলন্ত বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তাদের আলোচনায় শিক্ষা সামগ্রিক মনোন্নয়ন, নয়া শিক্ষানীতির আড়ালে শিক্ষার বেসরকারীকরণ, বাণিজ্যিকীকরণ এবং গেরুয়াকরণের প্রচেষ্টায় বিরোধিতা, বিদ্যাজ্যোতি প্রকল্পের নামে অবৈতনিক শিক্ষার কাঠামোয় আঘাত, কম ছাত্র সংখ্যার অজুহাতে বিদ্যালয় একত্রীকরণের প্রতিবাদ, শিক্ষক স্বল্পতা এবং রাজ্যের প্রায় 4 শতাধিক বিদ্যালয়ে মাত্র একজন শিক্ষক দিয়ে পঠন পাঠনের বিষয়গুলি তীব্র সমালোচনা উঠে আসে। পাশাপাশি সরকারি কর্মচারীদের ন্যায্য ডিএ প্রদান, টিআরবিটির মাধ্যমে নিযুক্ত শিক্ষকদের প্রথম দিন থেকে নিয়মিতকরণ, 10,323 শিক্ষকদের কর্মসংস্থানের সুরাহা এবং সমগ্র শিক্ষা প্রকল্পে নিযুক্ত চুক্তিবদ্ধ শিক্ষক ও কর্মীদের অবিলম্বে নিয়মিতকরণের দাবি জানানো হয়। সর্বোপরি দেশ ও প্রতিবেশী রাষ্ট্রগুলিতে মৌলবাদী আস্ফালনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। বিভাগীয় সভাপতি রণনেন্দ্র দেববর্মার সভাপতিত্বে আয়োজিত এই সভায় রাজ্য পরিষদের সভাকে সামগ্রিকভাবে সফল করার লক্ষ্যে আলোচনায় অংশগ্রহণ করেন ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচবি রোডের সাধারণ সম্পাদক আশিস চৌধুরী, স্থানীয় বিধায়ক নির্মল বিশ্বাস। এছাড়াও বক্তব্য রাখেন সমিতির সহ সাধারণ সম্পাদক তথা খোয়াই বিভাগীয় সম্পাদক দুলাল আচার্য, টিসিসি এইচবি রোডের খোয়াই বিভাগীয় সম্পাদক প্রদ্যুৎ ভট্টাচার্য এবং গণ আন্দোলনের নেতৃত্ব দেয় আলোয় রায় ও সুখেন্দু বিকাশ দে। সভায় সর্বসম্মতিক্রমে 78 জনকে নিয়ে
একটি শক্তিশালী প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। প্রস্তুতি কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিধায়ক নির্মল বিশ্বাস, আহ্বায়ক দুলাল আচার্য, যুগ্ম আহ্বায়ক ভাস্কর দেব সরকার ও শম্ভু দেব বর্মা। সম্মেলনকে সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য 10টি সাব কমিটি গঠন করা হয়েছে। রাজ্য পরিষদের সভাকে কেন্দ্র করে মানবিক উদ্যোগে হিসাবে রক্তদান শিবির এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের অঙ্গ হিসেবে বসে আঁকো কর্মসূচি গঠন করা হয়েছে এবং প্রস্তুতি কমিটি গঠনের এই সভায় খোয়াই বিভাগীয় শতাধিক শিক্ষক কর্মচারীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি আগামী রাজ্য পরিষদের সভাকে সফল করার প্রত্যয় ব্যক্ত করেছে। শিক্ষকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোকপাত করেন নেতৃত্ব। আগামীর রণকৌশল ঠিক হবে আসন্ন বৈঠকেই। অর্থাৎ এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর, যে খবরের মধ্য দিয়ে শুধুমাত্র যে টিআরবিটি শিক্ষক সংক্রান্ত তথ্য রয়েছে সেটাই নয়, তার সাথে সাথে ত্রিপুরাতে অনিয়মিত, চুক্তিবদ্ধ এবং রেগুলার প্রত্যেকটি কর্মচারীদের এখানে দাবি দেওয়া কিন্তু তুলে ধরা হয়েছে। অর্থাৎ টিআরবিটি শিক্ষকদের প্রথম দিন থেকে নিয়মিতকরণের দাবি সহ এখানে বলা হচ্ছে আরও বিভিন্ন দাবি, যার মধ্যে দেখুন এখানে বলা হচ্ছে যে সরকারি কর্মচারীদের যে ন্যায্য ডিএ প্রদান কিন্তু করতে হবে। অর্থাৎ ত্রিপুরাতে কিন্তু ডবল ইঞ্জিন সরকার রয়েছে, সেই ডবল ইঞ্জিন সরকার থাকা সত্ত্বেও কেন্দ্রীয় হারে কিন্তু ডিএ প্রদান করা হচ্ছে না। অথচ সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে কেন্দ্রীয় হারে ডিএ প্রদান করা হবে, কিন্তু এখনও পর্যন্ত সেই ডিএ কিন্তু সঠিকভাবে পাচ্ছেন না প্রত্যেকটি সরকারি কর্মচারী। তো সেক্ষেত্রে সঠিকভাবে ন্যায্য ডিএ প্রদান করার কিন্তু দাবি করা হচ্ছে। তার সাথে সাথে টিআরবিটি শিক্ষকদের প্রথম দিন থেকে নিয়মিতকরণের দাবি। 10,323 যে চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকা তাদের যাতে কর্মসংস্থানে সুরাহা হয়, অর্থাৎ বিকল্প কর্মসংস্থান বা তারা যাতে চাকরি ফিরে পান তার জন্য কিন্তু ব্যবস্থা গ্রহণ করা দরকার, সেই সংক্রান্ত বিভিন্ন দাবি কিন্তু উঠে আসছে। এবং ত্রিপুরাতে যে সমস্ত অনিয়মিত কর্মচারী রয়েছেন তাদেরকে বিভিন্ন নিয়মের আওতায় এনে যাতে নিয়মিতকরণের ব্যবস্থা করা হয় তার জন্য কিন্তু ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে সরকারকে। তো দেখা যাক এই যে দাবি কর্মচারীদের, এই দাবির বাস্তবায়ন কবে হচ্ছে সেটাই কিন্তু দেখার বিষয়। কারণ বর্তমান সরকার কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় আসার আগেই যে এই সমস্ত যে বঞ্চনা বা এই সমস্ত যে সমস্যাগুলি, সেই সমস্যাগুলি কিন্তু দূরীকরণ করা হবে, কিন্তু এখনও পর্যন্ত বাস্তবে সেগুলির কোনো রকমের কিন্তু কাজ করেননি বর্তমান সরকার। তো দেখা যাক কবে এই সমস্ত সরকারি কর্মচারীদের দাবি দেওয়া, পাওনা করি, বকেয়া প্রত্যেকটি মিটিয়ে দিচ্ছে, সেটাই কিন্তু দেখার বিষয়। এবং এই যে জোরালো দাবি উঠে আসছে, এই জোরালো দাবি কিন্তু বৃহৎ আকার ধারণ করতে চলেছে আগামী মাসগুলিতে। অর্থাৎ এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সমাবেশ গঠন করা হয়েছে, আগামী মাসে কিন্তু আরও বৃহৎ আকার কিন্তু ধারণ করতে চলেছে এই সংগঠন। তো সেক্ষেত্রে দেখা যাক সরকার তবুও যদি কোনো সুসংবাদ দেয় সরকারি কর্মচারীদের জন্য। তাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর, ত্রিপুরায় টিআরবিটি শিক্ষক, অনিয়মিত কর্মচারী, চুক্তিবদ্ধ কর্মচারী এবং রেগুলার সরকারি কর্মচারী সংক্রান্ত নতুন কোনো খবর হলেই আমি আপনাদের জানিয়ে দেব। তো সেক্ষেত্রে এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই তথ্যমিত্র চ্যানেল থেকে ত্রিপুরার গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পেয়ে যাবেন। অবশ্যই প্রত্যেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।